ছাদন, আচ্ছাদন। আচ্ছাদন কথার অর্থ হচ্ছে আবরণ। আমাদের শাস্ত্রে ছাত্র সম্পর্কে বলা হচ্ছে সেটি এইরূপ: ছত্রং গুরু দোষার্ণাম আবরণম তৎশীলম অশ্ব ইতি ছাত্র। ছাত্র সম্পর্কে এই কথাটি বলা হচ্ছে যে কাকে ছাত্র বলা হয়। বলা হচ্ছে যে প্রাচীনকালে শিষ্য গুরুর দ্রষ্কুটি ছাদন করত এবং সৎসৎ সমূহের অনুকরণ করত। সেই কারণে ব্রহ্মচারী শিষ্যকে ছাত্র বলা হতো। অর্থাৎ আমরা যে এই ছাত্র কথাটি পাচ্ছি, এই ছাত্র কথাটি কিন্তু সাধারণ কথা নয়। এটি যেটা এসেছে শব্দ কল্পদ্রুমধিত যে বচন আছে সেখান থেকেই এসেছে। উপনয়নের ক্ষেত্রে একটি সুন্দর তথ্য আছে। ছাত্র কথাটি এসেছে ছত্র থেকে। এই ছত্র অর্থাৎ আভরণ, এইরূপ একটি বিষয় রয়েছে। তার সঙ্গে আরও বিশেষ বিশেষ কতকগুলো বিষয় রয়েছে। অবশ্যই সেই তথ্যগুলি নিয়ে আলোচনা করব। তার আগে বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আপনাদের অমূল্য মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রথমেই বলছে যে যেটি বললাম যে ছত্র থেকে এসেছে ছাত্র কথাটি, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু উপনয়নের ক্ষেত্রে আবার বলছে যে উপানত ছত্র বর্জনম, অর্থাৎ বালক ব্রহ্মচারী ছাতা ও জুতা ব্যবহার করতে পারবে না। তাহলে এই ছাত্র কথাটি কি করে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেই সম্পর্কে বলা হচ্ছে ছত্রের আরেকটি প্রকৃত অর্থ আছে, যাহাকে বলা হয় রক্ষাকারী। ছত্র শব্দের অর্থ গুরু। ব্রহ্মচারী এই গুরুর কাছে থেকে সকল বিপদ আপদ অবিদ্যা ইত্যাদি থেকে রক্ষা পান এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গুরুর কাছে তিনি পালিত হন। প্রাচীনকালে শিষ্য গুরুর দোষত্রুটি ছাদন করত এবং সৎ গুণসমূহের অনুকরণ করত। সেই জন্য শিষ্যকে ছাত্র বলা হয়েছে। এটি রয়েছে শব্দ কল্পদ্রুমদিত বচনে। ছত্রং গুরু দোষানাম আভরণম তৎশীলম অশ্ব ইতি ছাত্র। অর্থাৎ এইখানে যে বিষয়টি হলো যে গুরু যেহেতু শিষ্যকে আগলে রেখেছেন, আচ্ছাদিত করে রেখেছেন, আভরণে রেখেছেন, সবসময় তার যত্ন নিয়েছেন, সেই হেতুই শিষ্যকে বলা হচ্ছে ছাত্র। ছত্র অর্থে রক্ষাকারী, ছত্র অর্থে গুরু। এইরূপ বিষয়গুলি এখানে বিশেষভাবে আমাদের কাছে উদ্ধৃত হচ্ছে। নমস্কার সকলকে।